ভারতের মানচিত্রের দিকে তাকালে একটা অদ্ভুত দুর্বলতা চোখে পড়ে। পশ্চিমবঙ্গের উত্তরে সরু এক ফালি জায়গা, যাকে আমরা বলি চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। মাত্র 22 কিলোমিটার চওড়া এই রাস্তাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে 7টি রাজ্যকে, যাদের আমরা বলি 7 সিস্টার্স। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর পর এবার কি এরদোয়ানের নজর ভারতের উত্তর পূর্ব অঞ্চলের দিকে? কেন তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো হঠাৎ পূর্ব ভারতে সক্রিয় হয়ে উঠেছে? ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পাকিস্তানের সাথে মিলে তুরস্ক কোন ভয়ঙ্কর গেম প্ল্যান তৈরি করেছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। সেই ভয়ঙ্কর গেম প্ল্যান সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। এতদিন আমরা জানতাম এই চিকেন নেক এবং উত্তর পূর্ব ভারতের দিকে লোলুপ দৃষ্টি শুধু চীনের আর পাকিস্তানের, কিন্তু সম্প্রতি জিও পলিটিক্স বলছে শত্রুর তালিকায় যুক্ত হয়েছে এক নতুন নাম, এক নতুন খেলোয়াড়, যে এশিয়া মাইনর থেকে কলকাঠি নাড়ছে ভারতের বিরুদ্ধে। দেশটি হলো তুরস্ক বা তুর্কি। তবে কিভাবে তুরস্ক তার সফট পাওয়ার এবং মিলিটারি ড্রোন ডিপ্লোম্যাসি ব্যবহার করে ভারতের অখণ্ডতার উপর আঘাত হানার পরিকল্পনা করছে? জিও পলিটিক্সে একটা কথা আছে, শত্রুর দুর্বল জায়গায় আঘাত করো। ভারতের জন্য সেই অ্যাকিলিস হিল বা সবচেয়ে দুর্বল জায়গা হলো এই শিলিগুড়ি করিডর। চীন বহুদিন ধরেই ডোকলাম এবং অরুণাচল সীমান্তে চাপ সৃষ্টি করে আসছে, যাতে যুদ্ধের সময় তারা সহজেই এই চিকেন নেক কেটে দিতে পারে। পাকিস্তানও আইএসআই এর মাধ্যমে নেপাল এবং বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে এই অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বহু বছর ধরে। কিন্তু সমস্যা হলো চীন বা পাকিস্তান এখন আর একা নয়, একটা নতুন অক্ষশক্তি বা অ্যাক্সিস তৈরি হয়েছে, আর এই শক্তির কেন্দ্রে রয়েছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ক। প্রশ্ন হলো, হাজার হাজার মাইল দূরের দেশ তুরস্কের হঠাৎ ভারতের এই নির্দিষ্ট অঞ্চল নিয়ে কেন মাথা ব্যথা? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেকে আধুনিক বিশ্বের মুসলিম উম্মার নেতা বা খলিফা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। সৌদি আরবকে সরিয়ে মুসলিম বিশ্বের নেতৃত্বের বাটন নিজের হাতে নিতে মরিয়া তিনি। আর এই লক্ষ্য পূরণের জন্য তার প্রয়োজন পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন। গত কয়েক বছরে আমরা দেখেছি জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে তুরস্ক কীভাবে পাকিস্তানের হয়ে গলা ফাটিয়েছে। 370 ধারা বাতিলের পর এরদোয়ান সরাসরি ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু ভারত যখন পাল্টা গ্রিস, সাইপ্রাস এবং আর্মেনিয়ার সাথে বন্ধুত্ব গাঢ় করল, তখন এরদোয়ান বুঝলেন সোজাসুজি সংঘাতে ভারতকে হারানো সম্ভব নয়। তাই এবার কৌশল পরিবর্তন। তুরস্ক এখন হাইব্রিড ওয়ারফেয়ার বা প্রচ্ছন্ন যুদ্ধের নীতি নিয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে তুরস্কের টার্গেট এখন আর শুধু কাশ্মীর নয়, তাদের নজর এখন ভারতের সেই অংশগুলোতে যেখানে জনবিন্যাসের পরিবর্তন বা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। আর এখানেই চলে আসে পশ্চিমবঙ্গ, আসাম এবং উত্তর পূর্ব ভারতের নাম। তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্ক এখন দুই দেহ এক প্রাণ এর মতো। তুরস্ক পাকিস্তানকে আধুনিক ড্রোন প্রযুক্তি দিচ্ছে, সাবমেরিন আপগ্রেড করে দিচ্ছে, কিন্তু অস্ত্রের চেয়েও বড় ভয়ঙ্কর কারণ হলো রেডিকালাইজেশন বা উগ্রবাদ। ইদানিং একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তুরস্ক বিভিন্ন এনজিও এবং চ্যারিটি ফান্ডের আড়ালে ভারত, বাংলাদেশ এবং নেপালে প্রচুর অর্থ ঢালছে। এই অর্থের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় শিক্ষার আড়ালে ভারত বিরোধী মনোভাব তৈরি করা। বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে তুরস্কের অর্থায়নে চলা কিছু নির্দিষ্ট সংস্থার গতিবিধি ভারতীয় গোয়েন্দাদের নজরে এসেছে। তাদের প্ল্যান হলো চিকেন নেক করিডরের আশেপাশের এলাকায় জনবিক্ষোভ বা অস্থিতিশীলতা তৈরি করা। যদি কোনোভাবে এই অঞ্চলে বড় ধরনের দাঙ্গা বা সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে ভারতীয় সেনাবাহিনী ব্যস্ত হয়ে পড়বে আভ্যন্তরীণ সুরক্ষায়, আর সেই সুযোগে পাকিস্তান এবং চীন সীমান্তে চাপ বাড়াবে। একেই বলা হয় 2.5 ফ্রন্ট ওয়ার।
পূর্ব ভারত বা সেভেন সিস্টার্সকে ভাঙতে হলে এই অক্ষ শক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডিং গ্রাউন্ড হলো বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং অস্থিতিশীলতা ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক গত এক দশকে বাংলাদেশে তাদের সফট পাওয়ার বিশালভাবে বাড়িয়েছে। তুর্কি টিভি সিরিয়াল, স্কলারশিপ এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে তারা বাংলাদেশি যুব সমাজের এক অংশের মনে জায়গা করে নিয়েছে। এখন বাংলাদেশের সরকার পরিবর্তনের পর জামায়াত এবং অন্যান্য কট্টরপন্থী দলগুলোর উত্থান তুরস্কের জন্য বড় সুযোগ। তুরস্ক এবং পাকিস্তান চাইছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আবারও জাগিয়ে তুলতে। উলফা বা অন্যান্য ইনসার্জেন্ট গ্রুপগুলো যারা গত কয়েক বছরে শান্ত ছিল, তাদের হাতে যদি তুর্কি ড্রোন বা অত্যাধুনিক অস্ত্র পৌঁছে যায়, তবে তা সেভেন সিস্টার্সের নিরাপত্তার জন্য হবে এক ভয়াবহ হুমকি। মনে রাখবেন, মিজোরাম এবং মণিপুরের বর্তমান পরিস্থিতি এমনিতেই অগ্নিগর্ভ। সেখানে বাইরের ইন্ধন আগুনে ঘি ঢালবে। ভারত কি চুপ করে বসে আছে? একদমই না। চাণক্য নীতির দেশ ভারত। দিল্লি খুব ভালোভাবে জানে আঙ্কারা এবং ইসলামাবাদের এই গোপন আতত সম্পর্কে। ভারত তার পররাষ্ট্রনীতিতে বিশাল পরিবর্তন এনেছে। তুরস্ককে চাপে রাখতে ভারত এখন ভূমধ্যসাগরে তুরস্কের চিরশত্রু গ্রিস এবং সাইপ্রাসের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করেছে। সম্প্রতি আর্মেনিয়াকে ভারত পিনাকা রকেট সিস্টেম এবং অন্যান্য অস্ত্র সরবরাহ করছে, যা সরাসরি তুরস্কের মিত্র আজারবাইজানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এটি এরদোয়ানের জন্য একটি স্পষ্ট বার্তা, তুমি যদি আমাদের উঠানে আসো, আমরাও তোমার ঘরে ঢুকব। এছাড়া বিএসএফকে পূর্ব সীমান্তে আরও শক্তিশালী করা হয়েছে। ড্রোন বিধ্বংসী প্রযুক্তি বা অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়েছে সীমান্তে, যাতে পাকিস্তান বা তুরস্কের ড্রোন কোনো মাদক বা অস্ত্র পাচার করতে না পারে। ভারতের এখন মধ্যপ্রাচ্য এবং ইউরোপে তুরস্কের এই নেটওয়ার্কগুলো ভাঙতে সক্রিয় ভূমিকা পালন করছে। তুরস্ক হাজার মাইল দূর থেকে এসে ভারতের পূর্ব সীমান্তে আগুন লাগানোর যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়ন করা সহজ নয়। কিন্তু জিও পলিটিক্স কোনো শত্রুকেই ছোট করে দেখতে নেই। পাকিস্তান একা যা করতে পারেনি, তুরস্কের টেকনোলজি এবং অর্থ বলে তারা সেটা করার নতুন সাহস পাচ্ছে। সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারত ভারতের আত্মা। এর কোনো ক্ষতি ভারত সহ্য করবে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা সাধারণ নাগরিকরা কি এই আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সচেতন? আমাদের অভ্যন্তরীণ ভেদাভেদ কি বিদেশি শক্তিগুলোকে সুযোগ করে দিচ্ছে না? তুরস্কের এই নতুন গেম প্ল্যান বা পূর্ব ভারত ভাগের ষড়যন্ত্র কি সফল হবে, নাকি ভারতের কড়া কূটনৈতিক চালে এরদোয়ানের স্বপ্ন ভঙ্গ হবে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।